সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা সিএমসিতে। সেদিন মেডিসিন ওয়ানের ডাক্তার আনন্দ জাকারিয়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল। মনে অনেক টেনশন চলছিল, কিন্তু ডাক্তারকে দেখে সবটাই উদাও হয়ে গেছিল। তার দেখি ব্লাড টেস্ট করে সোজা চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। প্রায় ঘড়িতে তখন 11টা। আর গৌতমবাবু আজকের ব্রেকফাস্ট করতে গিয়ে একদম ঠকে গেছে। আমি নিয়েছিলাম ধোসা, ওকেও বলেছিলাম, কিন্তু ও নিয়েছিল পরোটা। পরোটার সাথে কোনো সবজি ছিল না, ছিল সাম্বার। অগত্যা ওকে শুধু শুধু খেতে হয়েছে। অসম্ভব গরম ছিল। লজে ফেরার পথে একটা লিচি ড্রিঙ্কস এনেছিলাম, যেটা আমি একাই সাবার করেছিলাম। 2 ঘন্টা পর আরেকটা ব্লাড টেস্ট ছিল, সেই তো গৌতমকে অনুসরণ করতে করতে সোজা লজ থেকে চলে এসেছিলাম আবার সিএমসিতে। হসপিটালের ভিতরে যতটাই ঠান্ডা ছিল, বাইরে ছিল ততটাই গরম, তাই গলা ভেজাতে খেয়ে নিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা মুসুম্বি জুস। বিকালে একটু বেরিয়েছিলাম, লজের কাছে এসেও লজে ঢুকতে পারিনি, কারণ রাস্তা আটকে চলছিল বাজি ফাটানো। প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম। শুধু আমি একা নই, অনেকেই ভোগান্তি শিকার হয়েছে। নিয়ে এসেছিলাম গরম গরম তেলে ভাজা। গৌতমবাবু মুড়ি দিয়ে জমিয়ে খেয়ে নিয়েছিল, আর আমি খেয়ে নিয়েছিলাম গৌতমবাবুর হাতে তৈরি 1 কাপ চা। রাতে বানিয়ে নিয়েছিলাম ডিম আলু ফুলকপি দিয়ে আমার সিগনেচার ডিশ তিহারি, যার গন্ধে হোটেল ম ম করছিল। বাজির আওয়াজে আমাদের ঘুম আসছিল না, তাই আমি আর গৌতম চলে গেছিলাম ছাদে। তো চলো বাই, ভালো থেকো।